নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে হারে কাঁদতেছেন, আপনার কান্না দেখে আমার দরদ হয়ে গেল। আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দান করছে। জোরে কোন কয়শো? একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, আপনার কান্না দেখে আমার দরদ হয়। ইব্রাহিম বলে, ইব্রাহিম, আমি একটা বারও নমরুদের আগুনের চুলার দিকে তাকাই নাই। তাহলে কাঁদতেছেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার জন্ম দেওয়া বাপ, আমার জন্ম দেওয়া বাপ রশি ধরে টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। সন্তান যখন বিপদে পড়ে, বাবা তখন সন্তানকে সাহায্য করে। যখন কথা ঠিক কিনা? আর ভাগ্যগুণ আমি এমন একটা বাবার সন্তান, যে বাবা আমাকে নমরুদের চুলার মধ্যে, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। আপনারা বলেন তো, ইব্রাহিম নবীর বাবা মানুষটাকে ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? আর আমাদের বাপ, যেই বাবা নিজে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এই বাবা ইব্রাহিম নবীর বাবার চাইতেও খারাপ বাপ। যে বাবা তার সন্তানকে একদম বাকদম প্রাইমারি ভর্তি করে দেয়, হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেয় না, এই বাপ ইব্রাহিম নবীর বাপের চাইতেও খারাপ বাপ। কথা কন না কেন? এইবার কথা বলতে হলো কেন? আপনি সত্যি করে বলেন তো, প্রাইমারি যদি আপনার সন্তানকে ভর্তি করে দেন, ওই সন্তান পাক হবে না নাপাক হবে? কেমন পাক নাপাক আপনারা বোঝেন না? কোন পাক হবে না নাপাক হবে? আর এই হাফিজি মাদ্রাসায় যদি আপনার সন্তান ভর্তি করে দেন, ওই নাপাক হবে না পাক হবে? কারণ কি? কারণ হাফিজি মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, সেইটা ধরবার গেলেই, সেটা ধরবার গেলেই পবিত্র হইয়া ধরা লাগবে। জোরের কথা ঠিক কথা না? আল্লাহ কোরআনে বলেছে, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে ততক্ষণ কোরআন স্পর্শই করতে পারবে না। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়, বাংলাদেশ কেমন দেশ হবে এটা বাংলার মুসলমান কল্পনাই করতে পারতেছে না। জোরে করার কথা ঠিক কিনা? একবার যদি কল্পনায় আনতে পারতো, তাহলে মানুষের তৈরি আইন এইটা গ্রহণ করতো না। আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবন আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিত। জোরে করার কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা আই মাতা আলা ফিরাশিহি। এই হাদিসের বাংলা অর্থ হলো, এই বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উড়বে, এই নিয়তে যারা ইসলামে আন্দোলন করে আল্লাহ রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে চলে, আল্লাহ রাসূল বলেছেন, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসর ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনারা বলেন তো, শহীদের কোনো হিসাব আছে? এই কথা কর নাই, শহীদের কোনো হিসাব আছে? আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয়? এই বাংলাদেশের কতকগুলা কোরআনের পাখিদেরকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পরে আপনারা তাদেরকে দেখছেন? দেখেনি? মানুষ মরার সময় মুখ বেকা টেকা বহু কিছু করে মরে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। বাবা আমাকে রশি ধরে টানতে আগুনে ফেলে দেওয়ার জন্যে, রে জিবরাইল, নমরুদের চুলার দিকে আমি একবারও তাকাই নাই, কারণ আমার ঈমান বলতেছে আগুনের মালিক নমরুদ না, আগুনের মালিককে। সবাই বলেন আগুনের মালিককে। নমরুদ আগুন জ্বালাবার পারবে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির।
আল্লাহ আকবার কর না আপনারা, কি কথা রে বাবা? আমি শুনলাম এলাকাত নাকি কোরআনের দলের লোক বেশি, আর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, আল্লাহ আকবার কয় না। বাংলাদেশে বড় বড় দল যেগুলো আছে, যাকে আমরা বড় বড় দল বলি, এই বড় বড় দলের মধ্যে আল্লাহ আকবার নাই। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন? ওরকে বহু জীবনে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? যদি কেউ ভুল করে আল্লাহ আকবার দেয়, ইচ্ছা করে তো দিবি না, ভুল করে যদি দেয় ঘাট ধরে বার করে দিবি। কিন্তু আমাদের দলের তো এই স্লোগান নাই। তা আপনারা কি সেই দলের মানুষ? কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? একই কথা কয়দিন শুনবে? আল্লাহর কোরআনের আয়াত তাকে শোনেন, দেখি আপনাদের ইমান কি বোঝে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয়, ইব্রাহিম, তোমার ঈমানের যে পাওয়ার, নমরুদের আগুনের সেই পাওয়ারই নাই। তোমার ঈমানের পাওয়ারের কাছে আগুনের পাওয়ার ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ ঘোষণা করলাম, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার উপরে ইব্রাহিম নবী স্মরণ করছে কাকে? জিকির করছে কার? আল্লাহকে। আসমানে ভুলে গেছে নাকি? আসমান থেকে আগুনকে শান্তিদায়ক বানায় দিল। আমরা সে আল্লাহর জিকির করব। এখন জিকির সম্পর্কে কোরআনে একটা আয়াত আপনাদের সামনে বলতেছি, দেখেন। আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে? ইন্না নাহনু নাযালনা যিকরা। আপনার বলেন তো, এই আয়াতে জিকির মানে কি? হ্যাঁ, দুই একজন কনকে, বাদ বাকি লোক কি বোবা নাকি? বোবা। তাহলে প্রথম আয়াতে জিকির মানে স্মরণ, এই আয়াতে জিকির মানে কোরআন। তাহলে কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে রাখে নাই। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ যদি ঠান্ডা বাতাস দেয়, আপনাদের কোনো অসুবিধা থেকে ভাইরা? আমি তো বৈশাখ মাসের মাহফিলে আমি বলে দিই, এই যে উপরে যে কাপড় টাঙ্গাইনি, এই যে কাপড়, আমি এই সপ্তাহে যে কয়টা মাহফিল করছি, খালি আজগাড্ডার উপর কাপড় দেখতেছি। বক্তা বসে থাকবে, এরই থাকবে কাপড়, আর এই জায়গা খালি লাঠি পুতবি আর আলোর বাতি দিবি। সামান্য বাতাস ওটা কাপড় দিতেছে। এখন এরা করে হাঁ করে এই টাকা দাও, মাঝে সাথে আদায় টাকা ওর দিতে শেষ। কারণ বৈশাখ মাসের বাতাস তো আক্কেল নাই, দরকার কথা ঠিক কিনা? ভিতরে ঘুরবি, পাঙা দিয়ে তুলে যায়। বাতাস হোক, যে আবহাওয়া গরম আবহাওয়া হয়েছে, একটু বাতাস হোক। আপনার উপর দিক না তাকায়া এই কালো মানুষের দিকে একটু তাকায় থাকেন। অসুস্থতা নিয়ে আলোচনা করতে যে ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এখানে জিকির মানে কি? ইন্না, আরেকবার কই আয়াতটা কই, তাহলে বুঝতে পারবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে আপনার সবাই এক বাক্যে বলেন কোরআন। জোরে বলেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধে লাগে, আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাংলাদেশের সমস্ত মানুষ মুসলমান হয়ে যদি কোরআনের আইন না চায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নেই। করেন না কেন? শয়তানের দল করেন, কি হবে? আল্লাহর কি হবে? আর আল্লাহর দল করলে আপনাদের কি হবে? কি লাভ হবে? সে লাভটা জানা লাগবে না? হ্যাঁ, খালি দল করেন, নামাজ পড়েন, রোজা করেন, বামপন্থী দল করেন, আর মসজিদের ঢোকেন ডান পায়ে, সিটারি করেন।
শোনেন, প্রথম একটা আয়াত নাজিল হলো, রাসূল তখন মদিনায় নামাজ পড়াচ্ছেন। আয়াতটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করলেন, নামাজের ভিতরেই আল্লাহ ওহী নাজিল করলো। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আমার আগে শাফি ওয়াজ করলো না, শাফি খালি না, বাংলাদেশের অধিকাংশ বক্তারা এই ভুলটা করে, বলে মুনাফিক সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবী। উবাইয়ের বেটা আব্দুল্লাহ, উনি আব্দুল্লাহ ভালো মানুষ, কিন্তু উবাই ইবনে খলফ যিনি মুনাফিকের সর্দার, তার নাম হলো উবাই ইবনে খলফ। জোরে তার নাম কি? আর এক জায়গাতে আছে উবাই ইবনে সলুল। হ্যাঁ, উবাই ইবনে সলুল না উবাই ইবনে খলফ। আর আব্দুল্লাহ ইবনে উবাই একজন সাহাবী। আর আমরা একটা সাহাবী খালি মুনাফিক মুনাফিক বলে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো উবাই ইবনে খলফ সামনে কাতারে নামাজ পড়ে, টুপি ঠিক, দাড়ি ঠিক, জুব্বা ঠিক, পাগড়িও ঠিক। এখানে আবু বকর রাদিয়াল্লাহর পাশে নামাজ পড়ে। আয়াত যখন নামাজের মধ্যে নবীর উপর নাজিল হলো, তখন নবী নামাজের সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ করলেন, মুখ করে বললেন, সাহাবীরা, আল্লাহ পাক একটা আয়াত আজকে নামাজের মধ্যে আমার উপর নাজিল করেছে। সাহাবীরা তো আশ্চর্য হয়ে বললেন, হুজুর, আল্লাহ কি আয়াত নাজিল করলো আপনি আমাদের বলেন। আল্লাহ নবী বললেন, তাহলে সাইদ হয়ে তোমরা শোনো, এই আয়াতটা হলো সাইদ হওয়ার আয়াত। জোরে কোন কি হওয়া? সাইদ হওয়া। খালি জামাতবদ্ধ ভাবে নামাজ পড়লে হবে না, কাতার সোজা করে নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধ ভাবে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। কারণ মক্কার কাফেররা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আজকে আমাদের গোটা বাংলাদেশ ভারত আক্রমণ করেছে, প্রতিবেশী ভারত আমাদের গোটা বাংলাদেশ আক্রমণ করেছে। আপনারা বলতেছেন, হুজুর কি দিয়ে আক্রমণ করলো? ভারত তো আমাদের সাহায্যকারী, ভারত আমাদের প্রতিবেশী। আপনি জানেন না, ভারত অস্ত্রের চাইতে মারাত্মক অস্ত্র দিয়া আমাদের বাংলাদেশকে আক্রমণ করে আমাদের ঘরের বউ পর করে দিছে। কথা কম না কেন ভাই? আপনাকে গ্রামতকে ডিসেল লাইন নাই? আপনি যাই আজকে ভোগ কবেন বলছিস এত ওয়াজ শুনিস, অমুক বক্তার এত ওয়াজ শুনিস, পর্দার এত ওয়াজ শুনিস, আজ থেকে ভারতের দুটা চ্যানেল বাদ দিবি, স্টার জলসার জি বাংলা, এই দুই চ্যানেল দেখা হবে না। খালি এই কথা কবেন, দেখবেন তো বউ আপনার পক্ষে আছে না চ্যানেলের পক্ষে গেছে। আপনি খালি এটা খেয়াল করবেন। শোনেন, মেয়ে মানুষকে যদি দখল করে, মরদ মানুষ দখল হতে কোনো দেরি নাই, কারণ মেয়া দিয়েই বাংলাদেশ চলতেছে। তোমরা কোন কথা ঠিক কিনা ভাই? কিভাবে দেখছেন? ভারত আমাকে যুদ্ধ করা লাগবে কে রে? এমন ভাবে মাল দিয়ে দিচ্ছে আমাদের ছেলেমেয়েকে, যুবকদেরকে, যুবকগুলা সব নষ্ট হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি মক্কা মদিনা আক্রমণ করে, দোয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আমরা এক পায়ে রাজি। কারণ আল্লাহ যখন বলেছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা এক পায়ে রাজি। কিন্তু উবাই ইবনে খলফ ও সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা, ও নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর এইটা না গন্ডগোলের আয়াত? আপনারা বলেন তো, ইসলামী আন্দোলনের আয়াত এটা কি গন্ডগোলের আয়াত? কথা কন না কেন, এটা কি গন্ডগোলের আয়াত? নবী চমকে করে বললেন, স্বয়ং আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলো, আমার 1 নম্বর মুসল্লি বলতেছে গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষ
বাংলাদেশের মধ্যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা থাকবে, আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে। আল্লাহ বলেছে ওরা মুমিনই না, ওরা মুমিন নয়, ওরা হলো মুনাফিক। বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই নিয়ত যদি কারো অন্তরে না থাকে, ওর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যতগুলা শায়েখ আমাদের বাংলাদেশে আছে, এই শায়েখের মধ্যে কোন আন্দোলন আছে? এখন আমার না কেন আছে? আমি তো মনে করি এই শায়েখেরা হয়তো শয়তানের কাছ থেকে কিছু পায়। একটা শালা ইসলামী আন্দোলনের একটা কথাও কয় না। তোর কথা কর না কেন ভাই? এই শায়েখ কিন্তু বেশি দিন আগে থেকে শুরু হয়নি, এটা শুরু হচ্ছে বছর 15 আগে থেকে। আগে মাওলানা ছিল, হজরত মাওলানা ছিল, হঠাৎ এই শায়েখ, এক শায়েখ এক কথা বলছে, আর এক তাহিরি সেটা লেগে গেছে। এখন ফেসবুক খুলে দেখেন, ও রে বাবা রে, নবী কখন থেকে কি হলো। এই যে আমাদের বাংলাদেশের যুবকেরা মাথা শেষ, নামাজ পড়ে কি হবি রে? তাহিরি একটা কয়, আহমদুল্লাহ একটা কয়, ফের তোর নামাজ পড়ে কি হবি, এই কথা তো কে বলো না, হুজুর ঠিক নাই কি? তুমি যত বড় আলেম হও, তোমার জবান দিয়ে যদি ইসলামী আন্দোলনের কথা না আসে, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কথা না আসে, তোমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট যদি বলবার না পারো, আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বুজুর্গদের মতন হিকমতের সাথে কও। জোরে কোন ঠিক কিনা? আমি কি ডাইরেক্ট কই? আমি অ্যাঙ্গেলে মারি, তাই বলে কি হক কথা বলা লাগবে না? সবাই আমার সঙ্গে পড়েন, কুল জাল হক, পড়েন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব কার? মক্কার কাফেররা চেষ্টা করলো, যার উপর আল্লাহ কোরআন নাজিল করতেছে তাকে যদি হত্যা করা হয়, তাহলে কোরআন এমনি দুনিয়া থেকে নিভে যাবে। আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা করলো, অর্থাৎ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করলো। গভীর রাত্রে মক্কার 37টা গোত্রের 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো এই জিকিরকে হত্যা করার জন্য। আসলে নবী হত্যা না, আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিপাত করার চেষ্টা করলো। আমার কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ বললেন, হাবিব দীর্ঘ 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। এইরকম দাওয়াত দেয় ইসলামের বিজয় সম্ভব না। ওরা যখন চাচ্ছে কোরআনকে নিপাত করতে, আপনাকে হত্যা করতে, আপনি গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ওই কাফেরদের চোখ ডাঙ্গায়া আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে মদিনায় চলে আসলেন। মাত্র 8 বছর পর আল্লাহ তাআলা যেই মক্কা থেকে নবীকে মদিনায় পাঠাইছিলেন, ওই মক্কা আবার বিজয় দিয়া দিলে। সবাই পড়েন আমার সঙ্গে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো, আপনারা বলেন তো, মক্কায় রাসূল কত বছর কলেমার দাওয়াত দিছে? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝবার পারতেছেন না, না রাগ করে উত্তর দিচ্ছেন না? কোনটা কথা কন না, কথাগুলি তো সব। 13 বছর দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। তার মধ্যে 17 জনকে ওরা মারাই পিটাই মারিছে। 320 জনের মধ্যে কয়েকজন মারছে? 17 জন করা পিটাই মারিছে পারে। তাহলে 13 বছরের আয় হলো 303 জন। এই 303টা আয় নিয়ে নবী হিজরত করলেন মদিনায়। মদিনায় 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000। কোন ইসলাম?
মক্কার ইসলাম না মদিনার ইসলাম, কোনটা চান আপনারা? কথা কয় না। মক্কার ইসলাম খালি পিটন খাওয়া, আর মদিনার ইসলাম খালি পিটন খাওয়া না, মারবো। হ্যাঁ, আজকে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে, খালি পিটন খাওয়ার দাস, কোনো কথা ঠিক কিনা? পিটন দেওয়ার ইসলাম নাই ভাই রে। যারা ইসলামে আন্দোলন করতেছে তারাও হিকমত অবলম্বন করতেছে। এই যে সামনে নির্বাচন, একজনও যায়নি। হিকমত করতে করতে আমি এক ওয়াজে বলি, চোর আসে চুরি করতেছে, আর ওই হিকমত অবলম্বন করছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। এই ধৈর্য ধারণ করতেছে, এদিকে চোর সব নিয়ে চলে গেছে। ওই হিকমতে আছে, ওই হিকমতে আছে। কি আমাদের বগুড়াতে একবার ওই ভোট কেন্দ্র দখল করবে আওয়ামী লীগ, বিএনপিও ডান্স, আওয়ামী লীগ ডান্স। ভাই যারা ভোট কেন্দ্র দখল করে যাচ্ছে ওকে 3টা পিঠাই মারিছে। এই মারা মাত্র এক জায়গাত মরিছে, সঙ্গে সঙ্গে গোটা কাহারনন্দীগ্রাম আর কোন জ্ঞানজাম নাই। কি বুঝতেছেন? সারা জীবন খালি 2 হাত তুলে দোয়া করবেন। আমার ওয়াজের মধ্যে আছে এই 2 হাত খালি দোয়া করার হাত না, লাঠি ধরারও হাত। জনগণ কথা ঠিক, কথা কন না কে? খালি হিকমত অবলম্বন করতেছে। চোর সব চুরি করে লিয়ে গেছে, খালি লিয়ে যাক, এবারে লিয়ে যাক, সামনেবার আমি সদা খাবো, সামনেবার সদা কবি। ওই সামনে আস্তে আস্তে আবার চোর আসবি, আপনি খালি হেকমতি ধরবেন। এই করতে করতে 16-17 বছর চলে গেল। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী মক্কায় থাকতে কলেমার দাওয়াত দিয়েছেন, কারণ নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিলেন নেতা। নবী ছিলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। এই কারণে 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 320 জন। কারণ জালেম যদি নেতা হয় আর ভালো মানুষ যদি মসজিদের ইমাম হয়, ওই মসজিদ দিয়ে কোনোদিন সমাজের 1 পয়সাও উপকার হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জালেম হচ্ছে নেতা আর আলেম হচ্ছে ইমাম। আল্লাহ দেখলেন ইসলামের ধারা পাল্টাতে হবে, এই নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে দিয়ে একটা মসজিদ বানায় নিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে কোন মসজিদের নাম কি? যারা হজ করছেন, এখানে যারা হাজী সাহেব আছেন তারা সবাই মসজিদে কোবা চেনেন, অথবা যারা ওমরা করছেন তারাও চিনেন। ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ কেউ যদি আদায় করে, আল্লাহ খুশি হয়ে তাকে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়লে আপনি 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। মদিনায় যদি 2 রাকাত পড়েন আপনি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। বাইতুল মুকাদ্দাসে যদি 2 রাকাত পড়েন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। আর মসজিদে কুবার মধ্যে 2 রাকাত পড়লে একটা ওমরা হজের সওয়াব পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন মসজিদে কুবার এত দাম কেন? এই বাংলার মুসলমান, মসজিদে কুবার দাম কেন জান লাগবে না? মসজিদ কি জন্যে? মসজিদ কি জন্যে? কয়েকদিন আগে যে আপনাদের সামনে ওয়াজ করলাম, ওখানে মসজিদের কিছুটা গুরুত্ব তুলে ধরছি। ব্যারাস যতই দল করো, মসজিদের মধ্যে কয় দল? জয় কর না কেন? 1 দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব কাতার সোজা করতেছে। মসজিদের প্রথম যে আজান হলো, সেই নামাজ হলো জোহরের নামাজ। আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। নামাজ চলতেছে মসজিদে কোবার মধ্যে। সেখান থেকে মসজিদ নববী বদলি হয়ে গেল। মসজিদে নববীতে মেহরাব আছে, মসজিদে কোবার মধ্যে কোনো মেহরাব নাই। যারা ঢুকছেন তারা বুঝতে পারবেন। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। মসজিদে কোবাতে অস্ত্রের ঘোষণা আসে নাই, মসজিদ নববীতে অস্ত্রের ঘোষণা আইছে। প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সেই যুদ্ধটা হলো পবিত্র রমজান মাসে। জোরে কোন কি মাসে? পবিত্র রমজান মাসে। 311 জন সাহাবী হয়ে গেছে। 311 জন। জোরে বলেন কয়জন? এমন সময় 2টা ছোট বাচ্চা দৌড়ে নবীর কাছে এসে বলতেছে, রাসূলুল্লাহ, আমরা 2 ভাই জিহাদের ময়দানে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন,
জিহাদ কোনো ইয়ার কি মারার জায়গা না। তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধের কি বুঝবা? বলে হুজুর আমরা জিহাদে যাব, নিয়ত করেছি। কারণ জিহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, আপনি বলেছেন শহীদের মৃত্যু একটা খুদি পিঁপড়া কাটার চাইতে আযাব কম। মানে এক কথা আযাব এটাই, একটা খুদি পিঁপড়া যদি আপনার খামড় দেয়, আপনি এরকম চটকে দেন না? হুজুর আমরা শহীদ হওয়ার চাই। আল্লাহ রাসূল বললেন জিহাদের ময়দানে শহীদ হতে গেলে তার একটা মাপ হওয়া লাগবে। বেলাল দেখে মাপের কাঠি নিয়ে আসো। একজনের নাম হলো মুআফেজ, আর একজনের নাম হলো মুআজ। মুআজ আর মুআফেজ দুই ভাইয়ের। মুআজকে মাপের মধ্যে নিয়ে আসা হলো। মাপে দেখা গেল 5 ফুট লম্বা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন মুআজ তুমি লম্বাই হলা 5 ফুট, তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো। মুআফেজ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ও লম্বা হবার পারে, কিন্তু আমার চাইতে ওর শরীরে শক্তি কম। ও আল্লাহর নবী আপনি যদি আমাদের দুই ভাইকে কুস্তি লাগা দেন তাহলে দেখতে পারবেন লম্বা হলে কি হবে, ওর গাওয়াত কোনো শক্তি নাই। নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বললেন ঠিক আছে তোমরা দুই ভাই কুস্তি করো। দুই ভাই যখন কুস্তি করতেছে, ছোট ভাই মুআজকে কানে কানে বলে ভাই তুমি তো মাপে হয়েই গেছো ভাই, তোমার তার কোনো টেনশন নাই, কিন্তু এই কুস্তিতে তুমি একটু দুর্বল হয়ে আমার বুকের নিচে পড়ো, আমার বুকের নিচে পড়ে যাও, তাহলে আমি তোমার বুকের উপর থাকলে নবী আমাকেও যাওয়ার পারমিশন দিয়ে দিবে। মুআজ বলতেছে নবী কিন্তু সাধারণ বিষয় না, হয়তো বুঝতে পারবে। বলে ভাইজান বুঝবার পারবে না, তুমি একটু দুর্বল হয়ে নিচে থাকো, আমাকে একটু তোমার বুকের উপর উঠে দাও। মুআজ বলতেছে আমি পারবো না। এবার মুআফেজ কানে কানে বলতেছে ভাই রে তুমি বলো তো আল্লাহ রাসূলকে জীবনের চাইতে যদি বেশি ভালোবেসে থাকো তাহলে বলো ডান দিক থেকে যদি কাফেররা নবীকে লক্ষ্য করে তীর মারে তুমি না হয় ডান দিকে থাকতে পারো, কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে বাম দিকে কে দাঁড়াবে বলো? আমি থাকবো ডানে, তুমি থাকবো বামে, তুমি থাকবা সামনে, আমি থাকবো পিছনে। আমাদের জীবন যতক্ষণ থাকবে আল্লাহ রাসূলের দেহ কাফেরদের অস্ত্র যেন স্পর্শ না করে। সঙ্গে সঙ্গে মুআজ দুর্বল হয়ে বুকের নিচে পড়ে যায়। এমন সময় আল্লাহ রাসূল বলতেছে এইরকম ছোট বাচ্চারা শহীদ হওয়ার নিয়তে যখন আল্লাহর দল করে, এই ইসলামকে কেউ মাটির নিচে দাফন করতে পারবে না। একদিন গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে। লিল্লাহি এমপি সাহেবের আগমন। আপনাদের এমপিকে আমি এর আগে দেখছি, তখন এমপি ছিল না, তো এমপি হওয়ার পরে এটা প্রথম। মান্দা থানার অফিসার ইনচার্জ সাহেবের আগমন। সবাই বলেন শুভেচ্ছা স্বাগতম। আজকের এই জান্নাতের বাগানে সাজাইছিল আল্লাহ। কঠিন গরমের ভিতরে তোমার হাজারো বান্দা বান্দে আজকের মাহফিলে উপস্থিত হয়েছিল। আল্লাহ আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ যদি কোনো ভুল হয় মাফ করে দেন, জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নেন। तमाम अंबिया केराम असहाबे केराम ताबिने केराम तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের বাপ মা যাদের জীবিত আছে আল্লাহ এই নিয়ামতের হায়াত বাড়ায়া দেন। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি বিজয় দেন। ফিলিস্তিনের মুসলমান নিজের জন্য যুদ্ধ করে না, তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যুদ্ধ করে। আল্লাহ বাইতুল্লাহ তুমি আবাবিল পাখি দিয়া আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিলে, তোমারই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয়, ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করো। যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো। যারা আহত অবস্থায় আছে হাসপাতালে তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
আল্লাহ এর আগে আমি মান্দায় অনেক মাহফিল দেখে করেছি, তাকে তখন এরকম নেতার আসনে দেখি নাই। আজকে তিনি নেতার আসনে বসে জনগণের চাকর হিসাবে নিজকে প্রমাণ করতেছেন। আল্লাহ আমার ভাইকে শারীরিক সুস্থতা দান করবেন। যেমন নেতৃত্ব দিলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, জনগণ কলিজায় শান্তি পাবে, এমন নেতাগিরি করার তৌফিক আমার ভাইকে দান করে দেন। আল্লাহ মান্দা উপজেলা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে তাকে কবুল করেন, যে দায়িত্ব তার উপর অর্পিত আছে সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মন খোলে প্রাণ খোলে দীর্ঘ সময় আলোচনা করতে চাইছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আজকে এটা হয়তো আমার পক্ষে সম্ভব হলো না। আল্লাহ তোমার বান্দাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেটুকু আমরা শুনলাম বাকি জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসাকে লক্ষ্য করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সবগুলো দান কবুল করেন। মা বোনদেরকে পর্দানি সাবেদা সালিহা মা ফাতেমার চরিত্র দান করেন। যেদিন আমরা বিদায় নেব আমাদের সকলের জবানে আপনি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।